নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে ফের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হলো চাল কুমড়ো চচ্চড়ি। এই মুগের ডাল দিয়ে চাল কুমড়ো চচ্চড়ি কীভাবে বানাবো আমি সব কিছু এই ভিডিওতে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে বানাচ্ছি। আর এটা আমাদের নিজের গাছের চাল কুমড়ো, আপনাদের দাদাভাই কেটে নিয়ে এসছে মাঠ থেকে। এই চাল কুমড়োটা পুরো টাটকা চাল কুমড়ো, আর ছোটো বলে আমি বললাম, এই জন্য অল্প ডালও নিয়েছি। আর ছোট চাল কুমড়ো খুব ভালো হয় চাল কুমড়ো চচ্চড়ি। চলুন তাহলে আমি চাল কুমড়োটা চিড়ে চিড়ে করে কেটে নিচ্ছি। চাল কুমড়োটা এই দেখুন চিড়ে চিড়ে করে কেটে নিয়েছি। মুগের ডাল দিয়ে চাল কুমড়ো চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। আমি যেভাবে বানাচ্ছি কিন্তু সেভাবে আপনারা দেখবেন, দেখে বানাবেন। উনুন জেলে দিয়েছি। আমি গোটা জিরে 1 চামচ শুকনো খোলায় ভেজে নেব, ভাজা মশলা করে নেব। 1 চামচ গোটা জিরে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। গোটা জিরেটা ভাজা হয়ে গেছে, এই দেখুন। আমি ঢেলে নেবো হামালদিস্তাতে। এবার কড়াতে দিয়ে দেবো সাদা তেল পরিমাণ মতো। দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা, পড়ে গেছে। গোটা শুকনো লঙ্কা দেবো, একটুখানি কেটে দেবো। 2টো তেজপাতা, হাফ চামচ রাঁধুনি, এবার ডালটা দিয়ে দেবো, মুগের ডালটা। মুগের ডাল দিয়ে চাল কুমড়ো চচ্চড়ি মুগের ডালটা লাগবে, হালকা একটু ভেজে নেব। ভেজে নিয়েছি 1 মিনিট। দিয়ে দেবো আর একটা কাঁচা লঙ্কা, কেটে রাখা চাল কুমড়ো, দেব হাত মতো লবণ দেব। এক চামচ হলুদ, নেড়ে চেড়ে এবার ভেজে নেব একটু। চাপা দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে দিয়েছি, চাপা দিয়ে দেবো যাতে চাল কুমড়োটা ডালটা সিদ্ধ হয়ে যায়। আমি জিরেটা ভেজে রেখেছি, এটা গুঁড়িয়ে নেব। এই দেখুন ভাজা মশলাটা গুঁড়ানো হয়ে গেছে। এবার আমি বাটিতে ঢেলে নেব। বাটিটা চাপা দিয়ে দেব যাতে সেন্টটা না উড়ে যায়। ঢাকনাটা খুলে আমি দেখবো এখন। এই দেখুন কত জল বার হচ্ছে, দেখুন। এবার দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো, খুব অল্প পরিমাণ। ধনিয়া গুঁড়ো অল্প পরিমাণ দেব। এবার নেড়ে চেড়ে আমি চাপা দিয়ে দেব। ডাল দিয়ে চাল কুমড়ো চচ্চড়িতেই একটু জিরেটা বেশি লাগে। চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এখন চাপা দেবো যাতে সিদ্ধ হয়ে যায়, জলটা শুকনো হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখছি। এই দেখুন এখনো অল্প একটু জল আছে, আর ঢাকা দেব না। আমি গুঁড়ো লঙ্কা দেব না, কাঁচা লঙ্কা দিয়েছি একটা, আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়েছি, এতেই হয়ে যাবে। আর গুঁড়ো লঙ্কা দিতে লাগবে না। গলে গেছে, এই দেখুন কত জল বাড়িয়ে বের হয়েছে, দেখুন। অল্প মিষ্টি দিয়ে দিচ্ছি, এই দেখুন একদম অল্প দিতে হবে। অল্প দিয়ে দিয়েছি, দিয়ে এবার নেড়ে চেড়ে চচ্চড়ি করে নেব। চাল কুমড়োর ডাল দিয়ে চাল কুমড়ো চচ্চড়ি খেতে খুব ভালো লাগে।
এটা পুরো নিরামিষই করছি, এতে কোনো আঁচ নেই। এটাতেই ভাত খাওয়া হয়ে যাবে। যা সুন্দর এটা খেতে। এই দেখুন কত সুন্দর হচ্ছে। জলটা পুরো শুকনো হয়ে গেছে, মুগের ডাল দিয়ে চাল কুমড়ো চচ্চড়ি রেডি হয়ে এসছে, আর একটু অল্প সময় লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা ওপর দিয়ে। এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। চচ্চড়িটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি বাটি নিয়ে নিচ্ছি, বাটিতে নামিয়ে নেব। এই দেখুন রেডি হয়ে গেছে মুগের ডাল দিয়ে। এই দেখুন মুগের ডালগুলো দেখা যাচ্ছে। মুগের ডাল দিয়ে চাল কুমড়ো চচ্চড়ি পুরো রেডি। আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে খাবেন, খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর এটা নিরামিষের দিনে খুবই ভালো লাগে খেতে। গরম ভাতে একবার খেয়ে দেখবেন, আমরা বারবার বানাই। চাল কুমড়ো তো অনেক রকমভাবে খাওয়া হয়, কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্ট করবেন। টাটা, আবার আগামী ভিডিও দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন।